من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র সময় পবিত্র ঈশার নামাজ আদায়ের পরে আল্লাহ পাকের প্রিয় বান্দা আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে, উলামা তুলাবাদের মজলিসে আমাদেরকে আল্লাহ হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে বসার মতো আসার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায় করতে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর আজকের বরকতের দিন, বরকতের সময় উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে আসরের নামাজের পর থেকে আলোচনা রেখেছেন। আপনারা অনেক দূর দূর থেকে কষ্ট করে এখানে আসছেন। আল্লাহ আপনাদের এই কষ্টকে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির জন্য কবুল করুন। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার এই ইজতেমা অনুষ্ঠিত হয়। অনেক দূর থেকে অনেক আল্লাহর বান্দারা আসেন। অনেক নতুন মানুষও আসেন। দ্বীনের মহব্বতে আসেন, বাকি দ্বীনের মধ্যে যে একটা মজা আছে এটা বুঝেন না, জানেন না। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিসে আসার পরে হঠাৎ করে কিছু চোখের সামনে পড়ে গেলে বুঝতে তাদের অনেক সমস্যা। এই বিষয়গুলো দোয়া করি আল্লাহ পাক কুদরতের দ্বারা বুঝার তৌফিক দান করেন। আর যারা বুঝি বা বুঝেন, আপনারাও যদি পারেন যতটুকু সম্ভব নিজেকে কন্ট্রোলে রাখবেন।
আমি প্রায় সময় বলি যে কান্নার দাম বেশি, কান্নার দাম বেশি। আবার সেই কান্নার মধ্যে একটা আছে দিলের কান্না। চোখের কান্না থেকে দিলের কান্না আরো কঠিন। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের মজলিস গুলো তো অলক ভোলাই করার মজলিস। অনেকে তো শুনে ফলো কি, এটা নিয়ে কোনো গবেষণা নাই, চিন্তা নেই। চিন্তা না থাকার কারণে অনেক মন্তব্য আসে যে এরা চিল্লায় কেন, বয়ান হইবে, বয়ান শুনবো, সবাই তো বয়ান শুনবো, চিল্লা চিল্লির কি আছে? অনেক নতুন মানুষ আসে, তাদের জন্য কথাগুলো কিছু কিছু বলা লাগে। আমি প্রায় সময় বলি, বাবায় মরে গেছে, 5-7 জন ভাই লাশ দাফন কাফন জানাজা করতে গিয়া কাঁদতেছে, কেউ গামছা চোখে চাপা দিয়া, কেউ চোখে পানিতে কাঁদে না, কিন্তু দিল ফেটে যায়। আবার কেউ আছে নিজের কন্ট্রোল করতে না পাইয়া চিৎকার দিয়া কাদার মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি খায়। আমার আব্বা নাই, আমি কারে আব্বা বলে ডাকবো? যে ছেলেটা বাবার বিরহের কারণে রাস্তায় কাদা মাটিতে গড়াগড়ি খায়, সবাই তারে গালি দেয়? হ্যাঁ, এই মাটিতে গড়াগড়ি খায় আরো 5 জন ভাই, এরা তো গড়াগড়ি কেন, চোখেই পানি নেই, দিলে দুঃখ আফসোস। এই ছেলেটা মাটিতে গড়াগড়ি খায় কি কারণ? সবার মধ্যেই এই জ্বলনটা আছে, বাবা নাই, বাবার বিরহের বেদনা। এই বেদনাটাকে কেউ কন্ট্রোল করতে পারে? কেউ পারে না। যে পুরা পারে সে চুপ। আবার কিছু সন্তান আছে কলম পাথরের থেকেও শক্ত। বাবা যে মারা গেছে ওর টেনশনও নাই, কারণ বাবার সাথে ওই রকম মহব্বত ছিল, কি ছিল না? এই জন্য কান্নাকাটিও নেই। আর একজনে কন্ট্রোল করতে না পাইলেই সে মাটির মধ্যে গড়াগড়ি খায় আর কান্না করে। মূল কাজটা কি করে তাদের অন্তরে? মূল কাজ হলো বিরহের একটা বেদনা অন্তরকে জ্বালায় দিতেছে। কি হারানোর বেদনা? বাবা হারানোর বেদনা। ঠিক বাবার প্রতি একটা মহব্বতের টান, এই টান বান্দার যখন আল্লাহর প্রতি হয়ে যায়, তখন সে আল্লাহকে পাওয়ার জন্য অন্তরে একটা জ্বলন শুরু হয়। ভাবতে 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 কেউ মনে মনে ভাবে কেমনে পাই, চিন্তা করে, কেউ দিলে দিলে কাঁদে, কেউ গোপনে কাঁদে। আর কিছু আল্লাহর বান্দা আছে কন্ট্রোল করতে পারে না, এরা জোরে চিৎকার দেয়, চিল্লায়, জোরে জোরে কান্না করে। আর কিছু মানুষ কান্দেও না, ভাবেও না, তাকায় তাকায় দেখে, কারণ হলো আল্লাহর সাথে এর কোনো সম্পর্কই নেই।
বুঝেই নেই এই জগৎ কি। সে তাকায় ভাবে এই কি, এগুলো কি, সে ভাবতে থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বারবার বলছেন মানুষকে, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাআকিলুন। এই মানুষ, কেন দেখো না, কেন ভাবো না যে আমি আল্লাহ তোমারে কেমনে বানাইছি, আসমান কিভাবে বানাইছি, জমিন কেমনে বানাইছি। আমার তালাশ কেন করো না? তোমারে কে পাঠাইলো, কেন পাঠাইলো, কাজ কি তোমার? তোমার তো এমনি পাঠায় না। সূর্য তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম। এত এমনি না, এত উদ্দেশ্য আছে। ভাবো। ভাবতে 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 মানুষ এক পর্যায়ে অন্ধর মতো হয়। তার জন্য অন্ধ পাগল, অন্ধ আশেক। এই জন্য আমি প্রায় সময় বলি, বাংলাদেশের একটা জেলার নাম গোপালগঞ্জ, গোপালগঞ্জের এক থানার নাম টুঙ্গিপাড়া। টুঙ্গিপাড়া থানার মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আছেন। কালকে সেই মাঠে বয়ান করে আসছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ। জগৎ বিখ্যাত, সেই পাকিস্তান আমলে কলকাতা আলিয়ার থেকে ইংলিশে ডিগ্রি নেওয়া ব্যক্তি। একদিকে যেমন শিক্ষিত জেনারেল আরবি, অন্যদিকে আল্লাহর প্রিয় একজন চূড়ান্ত পর্যায়ের ওলি। তিনি এক বয়ানে লিখেছেন, তার লেখা অনেকগুলো কিতাব, যে দুনিয়াতে যত মানুষ দেখো সব মানুষ পাগল, সব মানুষ কোন এক আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন, দুনিয়ার সবাই কি পাগল। একটা মানুষ নাই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, আর একদল আছে এরা আল্লাহর পাগল। সহজ কথা। পাগলের হালাত কি হবে, ধরনটা কি হবে? কয় যে নারীর পাগল তার 24 ঘন্টা ধ্যান খেয়াল নারী 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 নারী, ওর জিকির ফিকির কি। যে গাড়ির পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির, জবানে আর অন্তরের ধ্যান আর খেয়াল আর জবানে জিকির কি। যে ক্ষমতার পাগল তার 24 ঘন্টা জিকির ফিকির ক্ষমতা, ও নামাজে দাঁড়াইলো চিন্তা চেয়ার ক্ষমতা। যে টাকার পাগল তার সবসময় চিন্তা কি টাকা, তার জিকির আর ফিকির টাকা। তার পশমের গোড়ায় গোড়ায় এই চিন্তা এই ফিকির। ও ঘুমাইয়াও স্বপ্ন দেখে টাকা। কেন? ও কিসের পাগল? ঠিক যারা আল্লাহর পাগল, যারা আল্লাহর পাগল, সেও তো 24 ঘন্টা জিকির ফিকির ধ্যান খেয়াল কাকে নিয়ে। এটা সহজ কথা, এটা কঠিন কি? যে টাকার পাগল তার ধ্যান খেয়াল জিকির ফিকির টাকা টাকা টাকা, নামাজে দাঁড়াইয়াও টাকা। আর যে আল্লাহর পাগল তার ধ্যান খেয়াল জিকির ফিকির আল্লাহ আল্লাহ, সে দোকানে গেল আল্লাহ, পানির মধ্যে ডুব দিল আল্লাহ, বাজারে যায় সেখানেও তার ধ্যান খেয়াল কি। তার জবান থেকে ইচ্ছা ছাড়া অনিচ্ছায় বের হয় আল্লাহ। ও ঘুমাইয়াও, ও ঘুমের থেকে উঠাও, ও ব্যথা পাইলে বলে ইন্না লিল্লাহ। আর দুনিয়া আমরা কি বলে, ওরে মা ওরে বাবা।
ওর মুখে আল্লাহ আসবে না, কারণ ও আল্লাহ কিনা পাগল না। এটা সহজ কথা। একজনের পেট ব্যথায় কাঁদতেছে, আর একজনে খুব চিল্লাইতেছে, ভাই চিল্লাও কেন? পেট ব্যথা। পেট ব্যথার জন্য এরকম চিল্লাইনি কেউ। তোমার হইলে তুমি বুঝবা, তোমার তো হয় নাই, তুমি বুঝবা কি? আমি তো মহিলা যাইতেছি আর তুমি কেউ এরকম চিল্লাই, আমি তো কন্ট্রোল করতে পারি না। আরে আম্মাজানের কণ্ঠের আওয়াজ ঘরের ভেতরে দেয়, সামনের বসা মানুষটা শুনে না। আর সেই মা বাচ্চা যখন আমাকে প্রসব বেদনায় কাঁদতেছিলেন, আম্মাজানের কান্নায় পাশের বাড়ির মানুষ সজাগ হয়ে গেছে, ঘুমাইতে পারে। সবাই বলে এত চিল্লাইস না। যেই মায়ের কণ্ঠ বাহিরে কেউ শুনে না, সে চিৎকার দেয়, বাইরের মানুষ ঘুমাইতে পারে না। বাচ্চার প্রসব বেদনা এই পরিমাণ, কারণ কি? সে কন্ট্রোল করতে, তার তো মরণের কষ্ট শুরু হয়ে গেছে। বিষয়টা তো খোলামেলা এইটাই, আর কিছু না। যে আল্লাহর আশিক, তার ধ্যান খেয়াল আল্লাহকে নিয়ে, কখন আল্লাহরে পায়। আর আল্লাহর একটা আওয়াজ শুনলেই তার দিলের মধ্যে একটু সান্ত্বনা আসে, দিল শান্ত হয়ে যায়। তো আজকে আল্লাহর কাছে প্রতিটা মাস, দিন, রাত, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সময় দামি। এর মধ্যে কিছু কিছু সময় আছে আকর্ষণীয় মুহূর্ত, কিছু কিছু জায়গা আছে দামি। সব জায়গা কার? বলবেন এই জায়গা খারাপ? এরপরে জায়গার মধ্যেও কিছু জায়গা আছে কি দামি। সহজ কথা, সময় সবই দামি। এর মধ্যে কিছু কিছু সময় আছে কি একটু বেশি দামি। মাস সবই দামি, এর মধ্যে কিছু মাস আছে আরো বেশি দামি। শাবান, রমাজান, রজব, এটি আরো দামি। জিন ফেরেশতার থেকে মানুষ কি এই দামির মধ্যে আরো কিছু মানুষ আছে আরো দামি। কি দুনিয়ার ঘরের মধ্যে মসজিদ দামি না? কথা বলেন না? আবার এই মসজিদের মধ্যে আরো দামি বাইতুল্লাহ। বাইতুল্লাহ কি আরো দামি। গরু আছে, গরু কার মখলুক? আল্লাহ। শুকরের থেকে গরু কি দামি? কারণ শুকরের গোশত মুমিন খায়, কে খায়? গরুর গোশত সবাই খায়। তাহলে শুকর থেকে গরু কি? গরুর মধ্যে আরো কিছু দামি গরু, কয় কোনটা? মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, গাভীটার, ওই গাভী দামি বলে কেমন? কয় জান্নাতে যাবে। পিপীলিকা আল্লাহর মখলুক, আল্লাহর কাছে সব মখলুক দামি। তবে সুলাইমান নবীর সাথে যেই পিপীলিকার সম্পর্ক, সে পিপীলিকা আরো দামি, জান্নাতে যাবে। নদীর মাছ সব দামি। আমাদের দেশের জাতীয় মাছের নাম কি? আল্লাহর কাছে আরো দামি মাছ হলো ইউনুস নবীর যে পেটে নিল সেই মাছ দামি। আল্লাহ জান্নাতে যাবে। মানুষ সবাই দামি, কিন্তু এই মানুষের মধ্যে যাদের ঈমান আছে তারা আরো দামি। বলে ঈমানদারের ভিতরে আরেক দল মানুষ আরো দামি, যারা ঈমানের সাথে আমল করে। আবার আমলওয়ালাদের ভেতরে আরো কিছু মানুষ বড় দামি, যাদের আমলের মধ্যে তাকওয়া আছে, ইখলাস আছে, আল্লাহর ভয় আছে, তারা আরো দামি। আবার এই তাকওয়া ওয়ালাদের ভেতরে সর্বশ্রেষ্ঠ আম্বিয়ায়ে কেরাম দামি। আবার সমস্ত নবীদের মধ্যে রাহমাতুল লিল আলামিন দামি।
সমস্ত নবীর উম্মতের মধ্যে আখেরি নবীর উম্মত আমরা বড় দামি। ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস, সহজ কথা না বুঝলে সব পেশ। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। দামি দামি সময়ের মধ্যে কিছু দামি সময়, দিনের মধ্যে সব দিন দামি, তবে জুমার দিন আরো দামি। রাত দামি, তবে কদরের রাত আরো দামি, আরাফার রাত দামি, হজের প্রথম 10 রাত বড় দামি, আল্লাহর কাছে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবান বড় দামি। রহমতের নবী বলেন কুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। শাবানের মধ্যরাত তোমরা দণ্ডায়মান হও, দাঁড়াইয়া আল্লাহর ইবাদতে কাটাও, পরের দিন তুমি রোজা রাখো। কোন দিন? রাতের বেলা দাঁড়াইয়া ইবাদত করো, পরের দিন রোজা রাখো। প্রত্যেকটা মুহূর্ত দামি। যদি তুমি এই মুহূর্তটাকে মূল্যায়ন করো তো তোমার দামও বেড়ে যাবে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন তোমারই সব দিছি, এবার তুমি আমারে কি দিবা হিসাব মিলাও। তোমার যা লাগে তার থেকে কি দিছি বেশি, চাওয়ার আগে দিছি। তুমি কি চাও? তোমার যে হায়াত দিছি এটাই তো বড়। তোমার উপরে এমন মুসিবত আসছিল তুমি ভাবছো মরে গেছো, টেলিফোন করিয়া তুমি দাবি ছাড়াইছো মা আর বোধহয় বাঁচবো না, দোয়া করো। তারপরে আমি তোমারে আবার যে বাঁচাইছি ওই হায়াত তোমার জন্য নতুন হায়াত, বোনাস। আল্লাহর নবী বলেন মিশকাত শরীফের হাদিস, আল্লাহ বান্দা, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বান্দাকে বলে তোমরা দিনের শুরুতে আমাকে 4 রাকাত নামাজ দাও, ভালো কিছু যদি দিতে পারো আমি সারাদিন তোমাকে ভালোটাই দিব। দিনের শুরুতে 4 রাকাত নামাজ দাও, তুমি দিনের শুরুটা দিবা ভালো, আমি শেষটা পর্যন্ত দেব ভালো। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই দিনের শুরু ভালো বলছেন ইশরাকের নামাজ, ফজরের পরে সূর্য ওঠার পর। কোন নামাজ? ইশরাক। যদি কেউ বলে আমার টাকা নাই হজে যেতে চাই, সমস্ত আহলুল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের পরামর্শ হলো ইশরাকের নামাজ পড়তে থাকো। যদি লাগাতার এই ইশরাক 4 রাকাতে আমল করতে থাকো, হজ না করা পর্যন্ত মরণ হবে না। বান্দা তোমার কাজ হলো তালাশ করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাকে পাওয়ার মতো অনেকগুলো রাস্তা খুলে দিব। যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই সে আমাকে পেয়ে যাবে, যে কোনো রাস্তা দিয়ে ঢুকলেই সে আমাকে পেয়ে যাবে। কিন্তু এখানে আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে, কি করবে? অন্য আয়াতে আল্লাহ বলেন من يرد الله أن يهديه يشرح صدره للإسلام। আল্লাহ যাকে চান
হেদায়াত দিবেন, তার সিনাটা আল্লাহ ইসলামের জন্য খুলবেন। কি খুলবেন? আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন, তাহলে তার সিনাটা আল্লাহ ইসলামের জন্য খুলবেন। যদি আল্লাহ চান না কাউকে হেদায়াত দিবেন না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। একজন জ্ঞানী কয়, তাহলে আমরা তো বেঁচেই গেলাম, আমগো তো কোনো দোষ নাই। আমি নামাজ পড়ি না কেন? আল্লাহ চান না। আমি দাড়ি কাটি কেন? বলে আল্লাহ চান না। কারণ কোরআনের আয়াত সূরা আনআম। আল্লাহ যদি চান কাউকে হেদায়াত দিবেন, তাহলে আল্লাহ তার সিনাটা ইসলামের জন্য খুলবেন। আর আল্লাহ যদি চান হেদায়াত দিবেন না, তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। তাহলে আমি আল্লাহকে মানি কেন? আল্লাহ চাইছেন, সিনা খুলছেন। আমি আল্লাহরে মানি না কেন? আল্লাহ চান নাই, এজন্য সিনাটা খুলেন নাই। আমগো দোষ কি? সব দোষ তো আল্লাহ। আল্লাহ ওয়াদা করছেন, আমি চাইলে হেদায়াত দিব তো সিনা খুলব, আর আমি যদি চাই হেদায়াত দিব না তো সিনাও। বান্দার দোষ কি? সব আল্লাহর দোষ। আল্লাহ জবাব দেন, না আমি সিনা যে খুলবো, হেদায়াত দেওয়ার ইচ্ছা করব অথবা কারো বেলায় করব না। আমি কার বেলায় ইচ্ছা করব আর কার বেলায় করব না, এটা আগে বুঝুন। আমি যদি হেদায়াত দেওয়ার ইচ্ছা করি তো সিনা খুলবো, আর যদি আমি হেদায়াত দেওয়ার ইচ্ছা করি না তো সিনা খুলবো না। এখন প্রশ্ন হলো, আমি কার বেলায় ইচ্ছা করব, কার বেলায় ইচ্ছা করব না? আল্লাহ সেই জবাব দিলেন আমার তেলাওয়াতকৃত আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তাকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করব। আর যে আমাকে পাওয়ার চেষ্টা করবে না, আমি তাকে হেদায়াত দেওয়ার ইচ্ছাও করব না, অতএব তার সিনাটাও খুলবে না। তাহলে সব দোষ আল্লাহ। এর ফলাফল কার উপরেই বললো? বান্দার উপরে। তুমি হেদায়াত পাও না কেন? কয় হেদায়াত চাও না। যেই রহমতের নবীরে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই নবীজিরে 13 বছর দেখছে আবু জাহাল, এরপরও কালেমা পড়ে না কেন? বলে আবু জাহাল হেদায়াত চায় না, এই জন্য নবীজিরও দেখা কালেমা পড়ে না। নবীজিরে দেখা কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীজিকে জবাই করার জন্য। নবীজির চেহারাটা দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেল। কে? কয় বছর বয়স? এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি চেষ্টা করবে আমাকে পাওয়ার জন্য, আমি রাস্তা খুলে দিব। একটা না, অনেক, কোন গণনা নেই। এত রাস্তা খুলবো যে বান্দা যেদিক দিয়েই ঢুকবে ওই রাস্তার মাথায় গিয়ে আমি মালিকের সাথে মোলাকাত হয়। ইয়া ইলাহি मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है। তাহলে জায়গাও কিছু আছে দামি, সময়ও কিছু, মানুষও কিছু। দুনিয়ার মধ্যে যত জায়গা, কোরআনের জায়গা বড় দামি। এই এলাকায় যত বিল্ডিং আছে, আল্লাহর কাছে কোরআনওয়ালা ঘরের দাম সবার থেকে বেশি, ঠিক না? জমিন সব আমার আল্লাহর,
কিন্তু যেখানে সেজদা করে কান্না হয়, জিকির হয়, তেলাওয়াত হয়, ওই জমিন বড় দামি, সময়টাও বড় দামি। রাত যত গভীর হইতেছে মালিকের রহমতের কথা তত আসতেছে। রাত যত গভীর হইতেছে, নীরব যত হইতেছে, মালিকের মহাব্বত তত নজরের দিকে আসতেছে। সময়টাও বড় দামি, জায়গাটাও বড় দামি। যেই মানুষগুলো বলছে এই মানুষগুলো বড় দামি। দামি মানুষ চেহারা সুন্দর না, দামি মানুষ জামা কাপড় কিন্তু সুন্দর না। দুনিয়াওয়ালারা উপরে দেখে কেমন সুন্দর, ভিতর কি ওদিকে তাকানোর খবর নাই। আর আমার আল্লাহ দেখে ভিতরটা কত সুন্দর, উপরে দেখার সুযোগ নাই। রহমতের নবী বলেন, আমি মেহরাজে গেলাম, জান্নাতে বেলালের হাঁটার আওয়াজ শুনলাম। 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই। কালো বেলাল, বেলালের অন্তর অনেক ভালো, আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছে। মানুষগুলোর চেহারা ভালো না, টাকাও নাই, পয়সাও নাই, কিন্তু তার নজরের মধ্যে পাওয়া, তার কলবের মধ্যে পাওয়া, তার জবানের মধ্যে পাওয়া, তার চোখে পানি, জবানে আল্লাহর জিকির, কলবের মধ্যে আল্লাহর জিকির। এই মানুষগুলো হাতে হাতে কথা বলে বলে আর বলে আওয়াজ দেয়, আমার সাথে কথা বলে, কিন্তু তার ভেতরে কি যেন এক তামান্নার আগুন জ্বলতেছে। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खिलवत हो गई। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जन्नत और दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करूं। ওই বসরা এলাকার রমণী রাবেয়া বসরিয়া, আল্লাহর এমন পেয়ারা বান্দি, তাজকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে রেখে ওই আল্লাহর বান্দি এত বড় আল্লাহর পেয়ারা, বিয়া শাদীর চিন্তা নাই, আল্লাহর মুহাব্বত এত গালেব, দুনিয়ার কোন ধ্যান নাই, খেয়াল নাই। যেমন সিলেটের জমিনে ঘুমন্ত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহই করেন নাই। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিয়া শাদী করবে ওর চিন্তাই নেই, খালি মাওলারে নিয়েই সারাদিন রাত্র ফিকির আর জিকির। আর বাংলাদেশে যত শাহজালালের ভক্ত দাবিদার সবগুলো শাহজালালের ভণ্ড, বেয়াদব, উশৃঙ্খল, বেআমল ভক্ত দাবিদার, ভণ্ড ছাড়া কিছু না। অথচ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহাব্বতে করিয়া জীবনে বিবাহ করে নাই, বিবাহের চিন্তাও ভেতরে আসে নাই। রাবেয়া বসরিয়া দেখে একদিন রাস্তা দিয়া যাইতেছে এক হুজুর ওয়াজ করে জান্নাতের মজার মজার বয়ান। রাবেয়া বসরিয়া এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে যায়। এই হুজুর, তুমি জান্নাতের বয়ান করে লাভ কি? আমি জান্নাত আগুন দিয়া জ্বালায় দিব, জাহান্নাম পানি দিয়া নিভাইয়া দিব। কেন? আরে জান্নাতে গিয়া যদি জান্নাতের মালিকের না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম। আর জাহান্নামে গিয়া যদি আমার মালিকের পাই, ওই জাহান্নাম হবে আমার জন্য জান্নাত। তুমি জান্নাত জাহান্নামের বয়ান বাদ দাও, জান্নাত জাহান্নামের মালিকের বয়ান করো, তার সাথে পরিচয় করাও।
জান্নাত আর জাহান্নামের মালিকের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, কোন জায়গায় কোনো বাধা নাই, কোনো পেরেশানি নাই, কোন জায়গায় কোনো পেরেশানি নেই। तेरा आईना आलों में रंग बू है, जिधर देखता होती उधर तू ही तू है। আল্লাহর চিনি না, কয় বান্দার নিজের মধ্যে টাকা, আল্লাহর পরিচয় পেয়ে যাও। ওই আল্লাহরে তালাশ করো। কে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, ওই মালিকের তালাশ করো রে গোলাম। দুনিয়া তালাশ করতে 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 দাড়ি সাদা, চুল সাদা হয়ে গেল, চামড়া দুর্বল হয়ে গেল, হায়াত শেষের দিকে চলে গেল, দাদা চলে গেল, মা চলে গেল, বাপ চলে গেল। যেই বাবার জন্য ইব্রাহিম নবী নমরুদকে ঘোষণা দিছে, ইব্রাহিম আসলেই মেরে লাগি, তো ইব্রাহিমকে তো চিনি না, ছেলে সন্তান হলেই জবাই করো। স্বামী আর স্ত্রীর এক জায়গায় ঘুমাইতে দিও না, তো আর সন্তান আসবে না। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন আমি ইব্রাহিমে পাঠাবো, তো পাঠাইলেন। ইব্রাহিম নবীকে বাঁচানোর কোন উপায় নাই, তার বাবা দুশমন, চতুর্পার্শ্বে সব দুশমন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাকে বাঁচাইলেন, তারা কেউ বয়ান করে না, এক এক আল্লাহরে খুঁজে। ও আমার রবকে আমারে বানাইলেন কি? কোরআন শরীফের আয়াত বুঝা বুঝা কয় সূর্য মনে হয় আমার রব। সন্ধ্যাবেলা যখন দেখে সূর্যটা ডুবে গেছে, এই তো আমার রব হইতে না। যার মধ্যে নাই সে আমার রব না, যে সব সময় আছে তিনি আমার রব। রাতে দেখে চাঁদ, এত আলো, তাহলে এই চাঁদ মনে হয় আমার রব। ভোর রাত্রে দেখে চাঁদও নাই, তাহলে আমার রব হইতে পারে না। এবার খুব গবেষণা কইরা 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 খুঁজে বের করছে, আসলে চাঁদ আর সূর্য যে চালায় তিনি আমার রব, তিনি আমার রব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রবের যখন চিনা ফেলছে তখন বলে আমার আর কিছু নেই, আমি ব্যবসা করি, চাকরি করি, বাঁচি আছি, মইরা যাবো, সব আমার রবের জন্য। আরে আল্লাহর আশেক বান্দা যখন খুঁজে খুঁজে টাকা আমার বড়, টাকা আমার বড়, না দেখি না টাকা যত বারে বিপদ বাড়ে সেটা আমার আপন না। ভাবছিলাম আমার মা আমার আপন, মা আমার আপন, হঠাৎ করে তিনিও আমারে ফেলে চলে গেলেন, সে আমার আপন না। মনে ভাবছিলাম আমার বাবা আপন, তিনিও আমাকে ছেড়ে চলে গেলেন, সে আমার আপন না, জীবনে আর কোনদিন দেখা হবে না। তাহলে আমার আপনকে তালাশ করো, আমার আপনকে। কে আমারে ঘুম থেকে উঠায়, আমারে ঘুম থেকে কে সজাগ করে, আমার ভেতর থেকে আওয়াজকে বের করে, তিনি আমার আপন, আর কেউ আমার আপন না। আমারে অসুস্থ, আমি জ্বর, ঠান্ডা, কথা বলতে পারি না, দাঁড়াইতে পারি না, উঠতে পারি না, আমার বাবা আমাকে সুস্থ বানায় নাই, মারাত্মক অসুস্থতার মধ্যে দিয়ে যিনি আমাকে সুস্থ বানাইছেন তিনি আমার আপন, আমার আল্লাহ। ওরে বান্দা, এইভাবে তুমি আমার আল্লাহকে তালাশ করো। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের মধ্যে গবেষণা করো, নিজের নিয়ে ভাবো, তো আল্লাহর তালাশ তুমি পেয়ে যাইবা। এরে আল্লাহর বান্দারা যারা নতুন আপনারা আছেন, কিচ্ছু দরকার নাই, খালি এতটুকু মনে মনে বলেন আল্লাহ বুঝি না, জানি না, তবে এতটুকু বুঝেই মানুষগুলো কেন কান্না করে। আসলে মানুষ তো কি যেন হারাইছে। ওরে এরা তো ছেলে হারায় কাঁদে না, মা হারায় কাঁদে না, বাবা হারায় কাঁদে না, টাকার অভাবে কাঁদে না, কাঁদে কেন?
টাকা হারাইয়া কানলে এখানে আইছে নাকি? মা বাবা হারাইয়া কান্নার জন্য এখানে আসছে না। এই মজলিস তো মা হারার কান্নার মজলিস না, বাবা হারানোর কান্নার মজলিস না। এই মানুষগুলো মা হারায় কাঁদে না, বাপ হারায় কাঁদে না। এই মানুষগুলো কেন কান্না করে? এই মানুষগুলোর মধ্যে আমার মালিকের মহব্বতের এই মানুষগুলো আমার মালিকের হারায় কান্না করে। এর অন্তরের মধ্যে ধ্যান আর খেয়াল। আমি টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, মেয়ে পাইলাম, মা পাইলাম, বাবা পাইলাম, কিন্তু আমার মালিকের আমার আসল মালিকের আমি কোথায় পাবো? আল্লাহর বান্দা বলতে বলতেছে আমি আমার মালিকের কোথায় পাবো? এরে আল্লাহর বান্দারা, কঠিন আমার আসল মালিকের তালাশ করে। এই মানুষগুলো যখন আমার মালিকের তালাশ করে, বিরহের বেদনায় চোখে পানি আসে, জবানে আল্লাহ আল্লাহ আওয়াজ আসে। আল্লাহর বান্দারা শুনেন শুনেন শুনেন, টঙ্গীর ইস্তেমায় অনেকে গেছেননি? এই টঙ্গীর ইস্তেমায় গেছেননি? হঠাৎ না কেন বড় 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 ইস্তেমা হয় না? হয়। প্রত্যেকটা বড় সমাবেশ ওই সমস্ত জায়গার মধ্যে হারানো ক্যাম্প থাকে। কি থাকে? কি ক্যাম্প? হারানো ক্যাম্প। ঘোষণা দেয় কারো কিছু হারায় গেলে হারানো ক্যাম্পে গিয়া যোগাযোগ করেন, ঠিক না? ওই যে মক্কায় গেলাম, এক মহিলা বাচ্চা হারায় কাঁদতেছে। মহিলা আঙ্গ বাংলাদেশি না, কান্না। সবাই বুঝায়, পুলিশে ইশারা দিয়ে ওই হারানো ক্যাম্প নাম্বার এত, ওখানে যাও। ওখানে গেলে হারানো ছেলেরে পাইবা, হারানো মেয়েরে পাইবা, হারানো ক্যাম্পে যাও। ছেলে হারায় গেলে হারানো ক্যাম্প আছে, মেয়ে হারায় গেলে হারানো ক্যাম্পে তালাশ করো, টাকা হারায় গেলে হারানো ক্যাম্পে যাও। ওখানে গিয়া তুমি হারানো জিনিসটা ফেরত পাইবা, গিয়া বলো মোবাইল হারায় গেছে, হারানো ক্যাম্প আছে, থানায় যাও, গিয়া জিডি করো, দেখবা হারানো মোবাইল ফেরত পাইবা। যেখানে থাক সেখান থেকে তোমাকে উদ্ধার করে দেওয়া হবে। আল্লাহর আশেকরা আল্লাহরে হারাইছে, পাইতে যাও। আল্লাহরে পাওয়ার মতো হারানো ক্যাম্প আছে আল্লাহওয়ালাদের মজলিস। টঙ্গীর মাঠে যাও, চরমনের মাঠে যাও, উলসারির মাঠে যাও, আল্লাহওয়ালাদের মাঠে যাও, আলেমদের কাছে যাও। ওখানে বান্দা আমার মালিকের পাওয়া যায়। ওখানে গেলে আল্লাহর প্রতি মায়া বাড়ে, আল্লাহর পরিচয় লাভ হয়, আল্লাহর প্রতি মহব্বত বাড়ে, আল্লাহর সাথে একটা সম্পর্ক গভীর হয়ে যায়। আমি খারাপ, আপনি খারাপ, জায়গা বড় দামি, সময় বড় দামি। উদাহরণটা আমার এক শায়েখ এভাবে দিতেন, এই যে বাতি চলতেছে 1 2 3 4 5 6 7 8 10 20টা বাতি না? আচ্ছা ধরে নেন এই ডান পাশের বাতি বাম পাশের বাতি, এটা কয়টা বাতি? কয়টা? আচ্ছা এত বড় আপনারা জ্ঞানী, এত বড় বুদ্ধিজীবী, এবার বলেন এই বাতির আলো কতদূর পর্যন্ত থামছে আর এইটাটায় কোনা নাই মিলছে? বলেন তো। বুদ্ধির জীবী শেষ। বাতিগুলো গণনা করা যায় 1 2 3 4 5,
কিন্তু যখন ফোকাস মারা শুরু করছে তখন একটার ভিতর আর একটা ঢুকে গেছে, ওই আলোটার ভিতরে, ওই আলো এটার মধ্যে। এখন আর আলো নির্ণয় করা যাবে না। মজলিসটা বড় দামি, আমি খারাপ, সময় বড় দামি, জায়গাও বড় দামি, আমি বড় খারাপ, আপনি খারাপ, কিন্তু এই মজলিসের মধ্যে হতে পারে সামান্য একটা লোক জীর্ণ শীর্ণ হালাত, কিন্তু কলেজটা বড় দামি। আমার মালিকের কুদরতের ফোকাসটা যখন আর কলবের মধ্যে পড়বে, ফোকাসটা যখন পড়বে, আল্লাহ তাআলা সবার কলবের কানেকশন এমন ভাবে লাগায় দিবে যে এক জায়গার আলো আর এক কলবে, এক কলব থেকে আর এক কলবে, এক কলব থেকে আর এক কলবে। আল্লাহর মহব্বতের ফোকাসটা যখন কলবে কলবে ডুববে, তখন দেখবে একজনের বুঝে আমার মালিকের মহব্বতে কাঁদে, আর একজনের না বুঝাও কাঁদে। বড় কঠিন জিনিস এটি, হারানো কেম, কারে পাওয়ার কেম। ছেলে হারাইয়া আসলে পাওয়া যায় না, মাওলারে পাওয়া যায়। কারে পাওয়া যায়? এই জন্য এখানে একটু বসতে পারলেও জীবন ধন্য, বসতে পারলেও। কোরআন শরীফের স্পষ্ট আয়াত, আল্লাহ কয়, নবী আমার একদল বান্দা আছে খুব আমারে মহব্বত করে আর ডাকে, আপনি বের হন ঘর থেকে গিয়ে ওদের তালাশ করেন ওরা কই আছে। নবী গিয়ে দেখে কিছু দুর্বল মানুষ, চেহারা ভালো না, চুলগুলো আউলা জাউলা, এরা এক জায়গায় বইয়া আল্লাহর জিকির করে। নবী ভাবলেন আল্লাহ যে আমারে তালাশ করতে বলছে তার পাগল এরাই। নবী নিজে তাদের সাথে বসে গেলেন। হায় 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 হায়, আল্লাহ আপনার মারেফত আমাদের দান করেন। মজলিস বড় দামি, আমি খারাপ, কিন্তু এখানে ভালো অন্তরওয়ালা মানুষ কিছু আছে। এদের কলমে যদি আল্লাহর কুদরতি নজর পড়ে যায়, আমিও এই মজলিস থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ। এই জন্যই মজলিসে বসলে অনেক দাম, অনেক মূল্য। দিল খুলে আল্লাহকে বলতে থাকেন কার কি বলার আছে, বলতে থাকেন, কৃপণতা করবেন না। ডাক্তারের কাছে রোগের কথা বলা লাগবে না, বলতে থাকবেন, কোন রোগ গোপন রাখবেন না, তো চিকিৎসা হবে না। দিল আসমানে ঘুরাইয়া দেন, আসে আসমানের দিকে ঘুরাইয়া দেন। যে আল্লাহ তোমার রহমতের একটা ফোঁটা সিনায় দাও, কবরে দাও, আমি যেন বঞ্চিত হয় না। যে বলতে থাকেন দিলের যত তামান্না, আজকে বলার সময় মজলিস বলা, জায়গা বলা, একটু যদি চোখের পানি এসেই যায় তো ধন্য, দরজা খুলে যাবে। ওই আমার এক ভাই, ওই বসা, মা অসুস্থ, আসরের সময় দোয়া করছিলাম, আমি বলছি আসেন, পাগলদের একটু যদি আমিনে বসতে পারেন। আল্লাহর আশেক, এরা টাকার আশেক না, ক্ষমতার আশেক না, এরা মালিক আল্লাহর আশেক। এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, এরা সব আমার মাওলার পাগল। আসেন, এদের সাথে বই আল্লাহর কাছে বলেন, আল্লাহ খালি ফিরাবেন না। কঠিন পেরেশানিতে আছেন ভাই, দোয়া করেন আল্লাহ তার পেরেশানি দূর করে দেন, আল্লাহ তার মাকে সুস্থতা দান করেন।
তার ভাই বিপদগ্রস্ত আছে, আল্লাহ বিপদ থেকে ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করেন। আমার এই ভাই একসাথে আসছেন, অসুস্থ অনেকদিন, বলি ভাই একটু আসেন, ইস্তেমা আসেন, ব্যস্ত মানুষ আসতে পারে না। আমি খারাপ, জায়গা দাম, মুসলিম দামি, একজনের ডাক কবুল, রসুলের স্পষ্ট হাদিস, একটা ডাক কবুল হলেই এই মজলিসের সবারটাই কবুল। আল্লাহ আমার ভাইকে সুস্থ করে দেন। জীবনে না করি আমার মাওলার এত বড় আশেক, রোম সম্রাট
হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেক মুসলমানকে বন্দী করে ফেলল। যুদ্ধক্ষেত্রে তাদের বন্দী করিয়া আব্দুল্লাহ বিন হুযাফা বড় দামি সাহাবী, তারা আদালতে ডাকাইয়া এরপরে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা, আমাদের খ্রিস্টান ধর্মটা তুমি মেনে নাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, রে জালেম, আমি আমার মাওলার বড় আশিক, আমি আমার রহমতের নবীর বড় আশিক। আমি দুনিয়ার সব কিছু চিন্তা ভাবনা করে দেখলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা কিছুই না। এই দুনিয়া শাসন করেছিলেন দুইজন মুসলমান, এই দুনিয়াটা শোষণ করেছিল দুইজন কাফের। দুইজন শাসনকারী মুসলমানের একজন সুলাইমান পয়গম্বর, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। ইতিহাসবিদরা তার ব্যাপারে নাকি তিনি ইন্তেকালের আগে তার ভক্তদেরকে বলে গেলেন, আমি যদি মরিয়া যখন যাব, আমারে কাফন পরাইয়া জানাজা দিয়া খাটিয়া কাঁধে নিয়ে যখন কবরের দিকে নিয়ে যাওয়া, কাফনের ভেতর থেকে আমার দুটো হাত বের করিয়া এইভাবে ঘুরাইয়া ঘুরাইয়া বাজারে তারপরে নিয়ে যাওয়া। বাদশাহ জুলকারনাইনের ওসিয়াত মতো ভক্তরা জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে হাত দুইটা বের করিয়া যখন বাজারে ঘুরাইয়া কবরের দিকে নেয়, দুনিয়াদারেরা মন্তব্য করে, দেখ, সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও এখনো লোভ সামলাইতে পারে না, মরার পরেও আরো চায়, আরো চায়, আরো চায়। কিন্তু ঈমানওয়ালারা কয় না, দুনিয়াদারেরা না, না। বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও বিদায় বেলা হাত এভাবে করে দেখা যায়, আমি খালি হাতে কবরে নাই। কই আমার বাড়ি, কই আমার গাড়ি, কই আমার ক্ষমতা, কই সারা দুনিয়ার ক্ষমতা পাইয়াও আমি খালি। আমি তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া কবরে যাই, আজ আমার ক্ষমতা কই? আমি এখন একা খালি হাতে আমি কবরে রওনা দিলাম। এখন আমি একা বিদায় হয়ে গেলাম, আমার সাথে এখন আমার কেউ নাই, আমি একা খালি হয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালাদের বুঝা গেল টাকার পাগলেরা টাকা দিয়ে কবরে যেতে পারবা না। ওরে তুমি বাড়ির পাগল, বাড়ি নিয়ে কবরে যেতে পারবা না। ছেলে মেয়ের পাগল, ছেলে মেয়ে নিয়ে কবরে যেতে পারবা না। যেদিন আজরাইল আসিয়া রূহটা টান দিবে, ওরে রূহটা নিয়ে যাওয়া মাত্র সবাই বলবে তাড়াতাড়ি ধর। ছেলে মেয়েরা কাঁদবে, আমার আব্বু নাই, আমার বাবা নাই। কেউ কান্না করবে, আমার আম্মু নাই। কেউ বলবে, আমার ভাই নাই। ওরে তোমার আমার আপনের আইসা আমার বেলের দিয়ে গেঞ্জিটা কেটে কেটে রেখে দিবে। ওরে সাদা কাপড়ে পেঁচাইয়া পড়বে, ঘর থেকে লাশটারে নামাইয়া দাও। এই লাশ আর ঘরে নেওয়া হবে না। আজকে আমার এত সম্মান, এত দাম, সবাই চেয়ার আগে কত সম্মান, কত সালাম। মরিয়ে গেলে আর এই চেয়ারে কেউ বসাইবে না। ওরে আমার গায়ের জামা গেঞ্জি খুলিয়া ওই বাস বাগানে নিয়ে সবাই যার যার ঘরে আরামে ঘুমায় যাবে। আমার ছেলে আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আমার মেয়ে আর কোনদিন আমারে বাবা বলে ডাকবে না, আর আমারে কেউ টেলিফোন করবে না। এখন চিন্তা করে দেখলাম
বাবা নাই, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি। এখন আমি দেখবো আমার কবরে দুইজন ফেরেশতা এসে হাজির, আমারে উঠাইয়া বসাইয়া প্রশ্ন করতেছে, আমার রব্বুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীর পরিচয় দাও। ওরে যারা নেক আমল নিয়া, নামাজ নিয়া, রোজার আমল নিয়া, তেলাওয়াতের আমল নিয়া, দাড়ির আমল নিয়া, পর্দার আমল নিয়া কবরে যাইবা, তারা জবাব দিবে আমার রব, আমার আল্লাহ, আমার ধর্ম, আমার ইসলাম, আমার নবী মুহাম্মদ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আমার নবী ছাড়া আদর্শের কেউ নাই, আমার ধর্ম ইসলাম ছাড়া কেউ নাই। আমি ইসলাম ধর্মের অনুসরণ করেছি, আমি নবীর বড় আশিক, আমি নবীর মহব্বতে দাড়ি কাটি নাই, আমি নবীর মহব্বতে টুপি ছাড়ি নাই, আমি আমার বাবার নবীর মহব্বতে জামা পড়েছি, আমি আমার নবীর বড় আশিক। আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার আশিক বান্দাদারে আর কষ্ট দিও না, জিজ্ঞাসাবাদ করিও না। আমার আমলওয়ালা নামাজি বান্দার কবরে জান্নাতের বিছানাটা বিছাইয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কেউ তোমরা ঘুমে ডিস্টার্ব করবা না। আল্লাহর বান্দার নামাজের আমল নিয়ে গেলে কবরে আরামে ঘুমাইতে থাকবে, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া যাবে। আর যারা গুনাহগার হইয়া কবরে যাইবা, ফেরেশতারা যখন প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তখন বেনামাজি গুনাহগার নাফরমান, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ওই দুনিয়াদারেরা বলবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসোস, আমি কিছুই জানি না, আমার রবের আমি চিনি না, আমি ধর্ম চিনি না, নবীজিরও চিনি না, কারণ আমি আমার রবের জীবনে সেজদা দেই না, আমার নবীর সুন্নতের দাড়ি রাখি না। সাথে সাথে আমার মাওলার পক্ষ থেকে আওয়াজ, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কবরের ফেরেশতারা এই নাফরমানের ধর, এই নাফরমানের আমি আল্লাহ দুনিয়ায় কম দয়া করি নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া ঘুম, আমার দেওয়া রাতের নেয়ামত, দিনের নেয়ামত, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া গাছের ফল খাইয়া একবারও শুকর আদায় করে নাই। আযান শুনিয়া বান্দা মসজিদে যায় নাই, মোনাজাতে এক ফোঁটা চোখের পানি ফলায় নাই। আরে রোজার মাসে একটা রোজাও রাখে নাই। আমি মাওলার সাথে চ্যালেঞ্জ নিয়ে গাদ্দারি করেছে, গুনাহ করেছে, এখন আর ছাড় দেওয়া হবে না। ওর কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, ওরা জাহান্নামের আগুনে কবরটা ভরিয়া যাবে। ওরে একটা না, দুইটা না, 99টা সাপ কবর ভরিয়া যাবে। আল্লাহ বলবে, রে কবরের মাটি, এই বেনামাজি গুনাহগারের দুই দিক দিয়ে জোরে জোরে চাপ দাও। এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাঁজরের হাড় গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করিয়া খেয়াল করেন,
দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা মশায় কামড় দিলে আর ঘুম হয় না, একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না। ওরে গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের আগুনের গড়ে, ওই কবরে মাটির চাপ কেমনে সহ্য করবে? এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দাও, আর গুনার কথা স্মরণ করিয়া ক্ষমা চাও, আর বলো তার মালিক আমার মতো গুনাহগার এই মজলিসে কেউ নাই, তবে তোমার কিছু আশিক বান্দারা এখানে আছে যাদের চোখে পানি, গুনাহের কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি নাই। আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার গুনাহগারেরা, তোদের কলবটা কি পাথরের থেকেও শক্ত হয়ে গেছে? ওরে পাথরের থেকে এত শক্ত কেন? ওরে পাথর পর্যন্ত আমার আল্লাহর আযাবের ভয়ে কান্না করে। ওরে জমিনের মধ্যে এমন কিছু পাথর আছে, পাহাড়ের মধ্যে গিয়া তাকাও, সিলেটের জমিনে গিয়া দেখবা পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা পানি পড়ে। আল্লাহর কোরআন বলে ও পানি দেয় না, জাহান্নামের ভয়ে কাঁদে। পাথর থেকে কান্নার পানি প্রবাহিত হয়। কিছু কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে টপ করিয়া পানি ফেলে, ফোঁটা ফোঁটা পানি। আবার কিছু পাথর আছে আমার আল্লাহর আযাবের ভয়ে কম্পন সৃষ্টি হয়, এক জায়গা থেকে আর এক জায়গায় লাফ দিয়া চলে যায়, পড়ে যায়। ওরে পাথর যদি জাহান্নামের ভয়ে কান্না করে নহর জারি করতে পারে, ঝর্ণা জারি করতে পারে, ও আল্লাহর বান্দারা, এই পাথরের থেকেও কি তোমার কলবটা নষ্ট? তোমার চোখে কেন পানি নাই? ওরে আগুনের যার প্রয়োজন হয় সে আগুনের কাছে গিয়া দাঁড়ায়। ওরে ঠান্ডা যদি কারো প্রয়োজন হয়, যেখানে ঠান্ডা বাতাস ওখানে চলে যায়। ও আল্লাহর বান্দারা, যাদের জাহান্নামের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া চোখে পানি আসে না, ডানে বামে যদি দেখো কারো চোখের পানিগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে, ওই কান্নাওয়ালাদের কাছে যাইয়া একটু হাতটা বাড়াইয়া দোয়া চাও, আর বলো, কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল ভালো, আমার কপাল বড় খারাপ, আমার চোখে পানি নাই, আমার কলবটা গুনার কারণে শক্ত হয়ে গেল। আমারে মানুষ কত সম্মান করে, কত আদর করে, সম্মান করে, কত মহব্বত করে, অথচ মানুষ জানে না আমি কত বড় গুনাহগার। আব্দুল্লাহ বিন হুযাফা নবীর সাহাবী, খ্রিস্টান। ওই রোম সম্রাট বলে, আমাদের খ্রিস্টান ধর্ম মানিয়া নাও, তোমারে আমরা বাদশাহী দিব, নারী দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, জালেম বাদশাহ, তুমি যদি আমারে পুরা রোম শহরের বাদশাহ বানায় দাও, তারপরও এই বাদশাহী আমি চাই না, কারণ দুনিয়ার বাদশাহীর থেকে আমার বড় বাদশাহ ওই মালিকের সাথে সম্পর্ক হলে থেকে বড় বাদশাহী কিছু নাই। আমি আর আমার মাওলারে ভুলব না। ওই রোমের জালেম বাদশাহ তখন লোকের অর্ডার দিল,
আব্দুল্লাহ বিন হুযাফারে পাও হাত রশি দিয়া বাঁধিয়া অন্য অন্য মুসলমান যারা কয়েদি তাদের কাছে নাও, তাদের কাছে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফাকে নিয়া যখন দাঁড় করাইয়া বলে তেল গরম করো, মুসলমানদেরকে ওই তেল গরম করিয়া ওর মধ্যে বান্ধিয়া ফালায়া দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকায় তাকায় দেখে তার হাতে পায়ে রশি লাগানো, দেখে তেল গরম করছে কঠিন ভাবে আগুন দিয়া, একজন দুইজন কইরা মুসলমান ওই তেলের মধ্যে ফালতেছে। আর ওই মুসলমানেরা বলে আল্লাহু আকবার, ওই মুসলমান তেলের মধ্যে ভুনা হয়ে যাইতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা কান্না করে। এইবার জালেম রোম সম্রাট কয় আব্দুল্লাহ বিন হুযাফারে আবার আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ বিন হুযাফারে ডাক দিয়া আব্দুল্লাহ বিন হুযাফা, দেখছো তোমার জাতি ভাই মুসলমানের কালেমার কারণে কেমন তেলে ফালাইছি, তুমি এখনো সময় আছে আমারে মানো, আমাদের খ্রিস্টান ধর্মে আসো। আব্দুল্লাহ বিন হুযাফা বলে তুমি আমারে ভয় দেখাও তেলের গরমের? বলে হ্যাঁ, কারণ তুমি তো দেখলাম ওখানে ওদের তেলে পুইরা যাওয়ার সময় তুমি কান্না করেছো। আব্দুল্লাহ বিন হুযাফা কইলে জালেম তুই বুঝো না, আমি কান্না করতেছিলাম আমার মতো যদি আল্লাহ আমারে আরো আব্দুল্লাহ বিন হুযাফা আরো দান করতেন, আমি একা না আমার আরো আপনজন যদি আরো থাকতো তাদেরকে নিয়ে তেলের মধ্যে আমি ঝাঁপ দিতাম, কারণ ওই তেলের গরম আমার কাছে কোনো গরম না। কারণ জালেম তুই জানো না এই তেলের গরমের থেকে জাহান্নামের গরম ওরে আজকে দুনিয়ার ক্ষমতার লোভে টাকার লোভে যদি আজকে তোরে মানিয়ে দেই, ওরে জাহান্নামের গরম আমার কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে তুমি আমার তেলের গরমের ভয় দেখাইও না। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন পারে না, এইবার জালেম ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ বিন হুযাফা, তাহলে ঠিক আছে তুমি আমার কপালে একটা চুমা দাও, যদি আমি বেঈমান আমার খ্রিস্টান ধর্মের আমি নেতা, আমার কপালে যদি চুমা দিতে পারো তাহলে তোমাকে মুক্তি দিব, তোমার বন্ধু মুসলমানদেরও মুক্তি দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বলে ঠিক আছে আমি তোমার কপালে চুমা দিব। যখন আব্দুল্লাহ বিন হুযাফা চুমা দিল, সাথে সাথে বাদশা মুসলমানদের ছেড়ে দিল। আব্দুল্লাহ বিন হুযাফা সবাইরে নিয়া খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের আদালতে হাজির হয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিয়া বলে আব্দুল্লাহ বিন হুযাফার সে বিজয়ের স্লোগান নিয়া, ওই আব্দুল্লাহ বিন হুযাফার কপাল এখন আল্লাহর মহব্বতের নূর, আব্দুল্লাহ বিন হুযাফার কপালে চমকাইতেছে। তোমরা আব্দুল্লাহ বিন হুযাফার বরকত নেওয়ার আমি প্রথমে তার কপালে চুম্বন করি। এই বলিয়া ওমরে ফারুক বলে আমি চুম্বন করলাম। আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান কত তাজা, কারণ সে জাহান্নামের ভয়ে ওই জালেমের সামনে মাথা নত করে নাই। কারণ আব্দুল্লাহ বিন হুযাফার ঈমান এতটাই যে তাজা, দুনিয়ার সব ক্ষমতার সামনে আমার মাওলাকে ভুলে নাই। আল্লাহর মুহাব্বত অন্তরে যদি বান্দার জমাই হইয়া যায়, বান্দা তখন দেখবা টাকা ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, গাড়ি ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, ক্ষমতাও ভালো লাগে না। তখন তোমার মধ্যে একটাই যন্ত্রণা, আমার মালিক। তখন তুমি আমার মাওলাকে পাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যাইবা। অন্তরের মধ্যে শুধু আমার মাওলা
মজাটা আর কেউ বুঝবে না। ও আল্লাহর বান্দারা একজনের সিনায় যখন আল্লাহর মহব্বতের আগুন লাগিয়ে যায়, ওরে তার সাথে যদি বসিয়া তুমিও আমার মাওলারে ডাক দাও, আমার মাওলার মহব্বতের আগুন তোমার কলবের মধ্যে জ্বলিয়ে যাবে। ও বাবা, আজকে এই আল্লাহর আশিকরা কাঁদে, তোমার আমার চোখে কেন পানি নাই? তোমার আমার ভেতরে জাহান্নামের আগুনের ভয় নাই? এখনো সময় আছে, গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। একদিন মরিয়া গেলে কেউ আমার নাম নিবে না। ওই আল্লাহকে মনে মনে ডাক দিয়া বলো, হে মালিক, দুনিয়ার সব পাইলাম, বাড়ি গাড়ি টাকা পয়সা, এখনো বুঝি তোমারে পাইলাম না। আজকে হঠাৎ করিয়া তোমার আশিকদের পাশে হাজির। এই মজলিসে কিছু তোমার আশিকরা বসে আছে, ওরা তোমারে মোহাব্বত করিয়া পাবে। এই মজলিসে আমি আসি, ফিরাইয়া দিও করে আল্লাহ, রহমতের একটা ফোঁটা আমাকে দান করে দাও। আজকের এই বরকতের রাতে যেন বঞ্চিত হইয়া না যায়। আল্লাহ সবার সিনায় তোমার মহব্বতের নূর দান করো। ওরে আমার মাওলার মহব্বতের নূরে তাজাল্লি নবী কবরতে চলিয়া উঠে। ওরে দেখবা তোমার কলবে আমার মাওলার মহব্বত এমন ভাবে আসবে, তখন আর দুনিয়াদারি ভালো লাগবে না। এসকে আসো রাস্তা করছো আছে জুজুমায় শুনতে বাকি জুমলা সুর আসে তারা মিল্লা তো মজহব জুলে, আসে তারা মিল্লা তো মজহব খুদা। ওরে আমার মাওলার আশিকদের মজহব আলাদা। ওরে আল্লাহর বান্দারা আমার মালিকের মহব্বতে পাগল। ওই মাওলার আশিকের মহব্বত তোমার আমার সিনার মধ্যে লাগাও। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, এই রাত যেন আমার অনর্থক সময় কেটে না যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের কবুল করে নেন। এই মজলিসের একজনের অন্তর ফিরাইয়া দিবেন না, গুনার কারণে ফিরাইয়া দিয়েন না আল্লাহ। আপনারে চিনি না, আপনাকে তালাশ করতে করতে এখানে আসি। আয় আল্লাহ, আপনারে না নিয়া এই মজলিস থেকে আর যাব না রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার পরিচয় আমাদের দান করেন, মহব্বত দান করেন, আমাদের সবাইকে আপনার আশিক বানায়া দেন আল্লাহ। এই মজলিসের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। Thank you.
উলামায়ে কেরামদের কবুল করে নেন, খোলাফায়ে আযমদের কবুল করে নেন। প্রত্যেকটা যুবকের কবুল করে নেন। ব্যবসায়ী যারা, চাকরিজীবী যারা, সমাজ কামাই ব্যবসায় এখানে হাত উঠাইছে, সারাদিন রাত্র কোরআন করে ভগবান করে আপনার চোখের কালির মধ্যে আমাদের কবুল করে নেন। আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানাবেন, আল্লাহ মার্কাজ হেদায়েতের মার্কাজ বানাবেন। আল্লাহ সাথে যায় কেরাম কবুল করিয়া নেন, কবুল করে নেন। আল্লাহকে সারাটা রাত যেন আপনার ইবাদতে কাটাইতে পারি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. আয় আল্লাহ মাদ্রাসা হেদায়েতের মার্কাজ বানাবেন। আয় আল্লাহ মাদ্রাসার সামনের জায়গা কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা তো আপনার উপরে ভরসা করিয়া সামনে হাইটা আগায় যাইতেছি। আয় আল্লাহ মাদ্রাসার জায়গার জন্য আমরা টাকাও বায়না করে ফেলেছি। আল্লাহ আমরা বড় অসহায়। আয় আল্লাহ আমরা বড় অসহায়, আপনার উপরে ভরসা করিয়া ময়দানে নেমে গেছি। আপনার কুদরতের খাজানায় তো অভাব নাই। ও আল্লাহ আপনার কাছে যা অর্থ পছন্দ লাগে এমন টাকাওয়ালাদের মোহাব্বত বাড়াইয়া মাদ্রাসায় পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার ছাদ ঢালাইয়ের ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ এই মজলিসে যার পছন্দ হয় তার উসিলায় সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার ভাই অনেকে দোয়া চেয়েছেন, অনেকে বিপদগ্রস্ত। আয় আল্লাহ আমার ভাই আব্দুল কাইয়ুম ভাই পেরেশানিতে আছে, দূর করিয়া দেন। আয় আল্লাহ তার মা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ তার ভাইয়ের পেরেশানি দূর করিয়া দেন। আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা ইজ্জতের সাথে মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমার আনোয়ার ভাই সহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার কেউ না। কত রুগী হসপিটালে কাঁদে, কত রুগী ঘরের বিছানায় কান্না করে, ঔষধ কিনার টাকা নাই। কুদরতের দ্বারা আপনি সুস্থ করে দেন। আল্লাহ এই ময়দানে কি আপনার কারণে পছন্দ হবে না?
আয় আল্লাহ এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? আয় আল্লাহ এই মজলিসে কি কান্নাওয়ালা কেউ নাই? আয় আল্লাহ কত ছাত্ররা, ছোট ছোট বাচ্চা, ওরা মা বাবা ছাড়িয়া এখানে লেখাপড়া করে, দিন নাই রাত নাই কোরআন পড়ে, নামাজ পড়ে। এই ছোট ছোট বাচ্চাগুলো ওর রাত্রে উঠে কান্না করে। আমাদের দিলের ন্যাক আশা ঘুরাইয়া দেন, মুখালেফের মুআফিক বানায়া দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ সারাটা রাত্র যেন আপনার ইবাদতে কাটাইতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ দয়া করিয়া আমাদের সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ আপনার বান্দারা কতটা মুহাব্বত করে, ভক্তি করিয়া দোয়া চায়, ও আল্লাহ সবার ভক্তির জায়গা থেকে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ আপনি যদি গুনার কারণে ফিরাইয়া দেন, আপনাদের বান্দাদের মুহাব্বত আর ভক্তির করে সন্দেহ তৈরি হয়ে যাবে। আয় আল্লাহ কোরআনের বরকতে, দ্বীনের মুহাব্বতে, নবীজির মুহাব্বতে আপনার বান্দারা যারা আমাদের দিকে তাকাইয়া বড় আশা করে দোয়া চাইছে, আয় আল্লাহ তাআলা তাদের দিলের আশাগুলো পুরাইয়া দেন। আয় আল্লাহ যারা ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে পেরেশানিতে আছে দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ যাদের ঘরে আত্মীয় স্বজন অসুস্থ বানায় দেন। আয় আল্লাহ মা হারা বাবা হারা এতিমদের দিকে তাকাইয়া দেখে, এতিমদের বরকতে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই বরকতের সময় আমাদের সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আপনার গোলাম হিসেবে কবুল করে নেন। প্রত্যেকটা ছাত্রকে, শিক্ষকের আপনার পছন্দের গোলাম বানায় দেন। আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেন। আয় আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নিফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ যারা কষ্ট করে আসছেন, এখন অনেকে আসতেছে, উলামায়ে কেরাম সহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ ইসলাহে বাতিনের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমাদের জাহিরি বাতিনি ইসলাহের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির মুহাব্বতে কবুল করে নেন। নবীজির রওজায় গিয়া, বাইতুল্লাহ গিয়া সালাম দেওয়া, লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমাদের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। ইজ্জতের জীবন দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আমাদের ইসলাহি ইজতেমাকে হেদায়েতের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা আমাদের সবার দিলের নেক আশা কবুল করেন। নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। اللهم بارك لنا في رجب وشعبان
وبلغنا رمضان اللهم نبر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের যারা মুহাব্বত করে মুতাআল্লিকিন মুহিব্বিনদের কবুল করে নেন আয় আল্লাহ সাহিবুল আরদ যারা তাদের দিলকে মাদ্রাসামুখী বানাইয়া দেন ইয়া মুকাল্লিবাল কুলুব ও দয়ার মালিক কলবের ভিতরে মাদ্রাসার মুহাব্বত বাড়াইয়া আয় আল্লাহ কুদরতের দ্বারা সব ব্যবস্থা করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 আয় আল্লাহ অনেকের নাম বলতে পারি না অনেকেই কলিজা দিয়ে মুহাব্বত করে দোয়া চাইছেন আয় আল্লাহ সবার দিলের দোয়া কবুল করে নেন সবাইকে আপনি ইজ্জতের জীবন দান করেন وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد برحمتك يا أرحم الراحمين উঠে গেল বসেন গত ইজতেমায় আসছিলেন কারা হাত উঠান হাত নামান আলহামদুলিল্লাহ আজকে নতুন আসছেন যারা হাত উঠান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে হাত নামান আগামী ইজতেমা 14 মার্চ শুক্রবার রমাজানের মধ্যে সম্ভবত